সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী। তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো। দুর্গা শব্দটি বিভিন্ন অর্থের তত্ত্বক। যিনি দুর্গেয়া অর্থাৎ যার তত্ত্ব দূরধিগম্য, তিনি দুর্গা। তিনি কৃপা করে জানালে তবেই তার তত্ত্ব জানা সম্ভব। তুমি কৃপা করে যা রে, সে তোমারে জানাতে পারে। শাস্ত্র বচনে আছে, দৈত্য নাশার্থবোচনত করঃ পরিকীর্তিতঃ উকার বিঘ্ন নাশস্য বাচক বেদ সম্মতঃ। রেফ রোগগ্ন বচন গোশ্চ পাপগ্ন বাচক ভয় শত্রুঘ্ন বচনশ্চকারঃ পরিকীর্তিতঃ। দ অক্ষরটি দৈত্যনাশক, উকার বিঘ্ননাশক, রেফ রোগনাশক, গোকার পাপনাশক এবং অকার ভয় শত্রুনাশক। অর্থাৎ দৈত্য বিঘ্ন ভয় ও শত্রু হতে যিনি রক্ষা করেন তিনি দুর্গা। আবার যিনি দুর্গ নামক অসুরকে নাশ করেন তিনি নিত্য দুর্গা নামে খ্যাত। দুর্গং নাশয়তি ইয়া নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা। এই দুর্গাই সমস্ত শক্তির আধার। নিখিল দেবগণের শক্তি সমূহের ঘনীভূত মূর্তি। নিঃশেষ দেবগণ শক্তি সমূহ মূর্তা। তিনি স্নেহময়ী জননী, তাই তার নয়ন থেকে করুণাধারা সতত বর্ষিত হচ্ছে। মায়ের স্নেহ চক্ষে প্রেম বক্ষে অমিয় ঝরে। যুদ্ধে যখন তিনি অতি ভীষণা, তখনও তার আঁখি করুণায় ঢলঢল। চিত্তে কৃপা, সমরণ নিষ্ঠুরতা, হৃদয়ে মুক্তিপ্রদ কৃপা এবং যুদ্ধে মৃত্যুপ্রদ কঠোরতা। মায়ের মধ্যে এই দুই ভাবের অপূর্ব সমন্বয়। তাই আমরা রাবণকে বধ করবার জন্য দেবতার দ্বারা আহ্বান করা হয়েছিল। মাকে অকালে জাগরিত করা হয়েছিল। অকালে মা আমাদের রাবণ নিধন করবার জন্য এসেছিল। সকল দেবতাদের পুঞ্জবতী শক্তি দিয়ে মাকে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে মা আমাদের আসরিক বৃত্তি নিবৃত্তি করে রাবণ নিধন করেছিল এবং সেই পাপ অনাচার থেকে মুক্ত করেছিল। তাই প্রতি বছরই সকলে ভক্তি সহকারে আমাদের মাকে মহালয়ার দিনে আহ্বান করা হয়। মহালয়ার থেকেই আমাদের পূজা লেগে যায়। আমাদের সকল ভক্তদের অনুরোধ করা হচ্ছে, আপনারা সকলে 9:30 2রা অক্টোবর বুধবার চলে আসবেন। 9:30 থেকে আমাদের চণ্ডীপাঠ হবে, প্রথম থেকে 13 অধ্যায় পর্যন্ত।
ওই দিনকে মাকে আরাধনা করব, মাকে চণ্ডীর মাধ্যমে আহ্বান করা হবে এবং আরতির পর, সন্ধ্যা আরতির পর ওই নন্দিনী গানটি গান করা হবে। তাই আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। দেখতে দেখতে ৭৫তম বর্ষ এইবার এটা নিয়ে হবে। সেদিক থেকেও শিলং রামকৃষ্ণ মিশনের এই দুর্গাপূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৩৯ সালে প্রথম শুরু হয়েছে, এখনও অনেকে প্রত্যক্ষদর্শী আছেন, জীবিত আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য শশধর ভট্টাচার্য। শারীরিক কারণে তিনি গুয়াহাটিতে আছেন। তা সবসময় আমাদের শুভ কাজে, শুভ দিনে সবসময় শ্রী ঠাকুরের কাছে উনি প্রার্থনা করে থাকেন। আর ৬ই অক্টোবর এই মহালয়া উপলক্ষে কচি কাচাদের একটা অনুষ্ঠান হবে। এছাড়া বড়দেরও, যারা আমাদের গার্জিয়ান, যারা আমাদের বিবেকানন্দ সিনিয়র জুনিয়র, সকলে মিলে একটা গীতি আলক্ষ্য টাইপের করা হবে। মাকে নানাভাবে, নানা রূপে বিকাল ৩:৩০ থেকে ৬টা পর্যন্ত হওয়ার কথা। আপনারা ওই দিনকেও সকলে চলে আসবেন। এছাড়া আপনারা জানেন আমাদের পূজা, দুর্গা পূজা আরম্ভ হয়ে যাবে। আমাদের সপ্তমী ১০ই অক্টোবর বৃহস্পতিবার, শুক্রবার ১১ই মহা অষ্টমী, ১২ তারিখ শনিবার বিজয়া দশমী এবং ১৩ তারিখ একাদশী। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। यूज करो गो पैड से पीरियड पैंटीज इसे बिना তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। জননী বদনা অজরায় অতুলা, জননী বদনা অজরায় অতুলা, বহু বদধারী ত্রিভুবন ধারিণী, জাগো মা সরলময়ী, চন্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো আসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো।